বর্ষা নেমেছে, গরমি আর নেই। বাংলা সাহিত্যের এই প্রবাদ বাক্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রত্যেকে আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের প্রত্যেকটি গাছ বর্ষার শুরুতেই কিন্তু অত্যন্ত ভালো হয়ে উঠছে, এবং এই ভালো হওয়াটা আরও বৃদ্ধি করার জন্য, আরও ভালো রাখার জন্য আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। এই পরিচর্যার মধ্যে থাকবে বিশেষ কিছু খাবার প্রদান থেকে শুরু করে বিশেষ কিছু প্রোটেকশন ব্যবস্থা, যে প্রোটেকশন ব্যবস্থায় ছাদ বাগানে গাছগুলো আরও বেশি সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠবে। গাছে ফল থাকলে সেই ফলগুলো যেমন দ্রুত বেড়ে উঠবে, ঠিক তেমনি গাছের কিন্তু তরতর করে শাখা পোশাখাও বৃদ্ধি পাবে। তো কিভাবে সেই বর্ষার সময় অর্থাৎ জুন মাসের শুরুতেই আপনি ছাদ বাগানকে পরিচর্যা করবেন, বিশেষ করে লেবু গাছে এই সময় কি খাবার দেবেন, কীভাবে গাছকে পরিচর্যা করে তুললে গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে, আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। গত মাসগুলোতে আমি পরিচর্যা সম্পর্কিত অনেক আপডেট দিয়েছিলাম এবং আপনারা অনেক রেসপন্স করেছিলেন। ইতিমধ্যে জুন মাস শুরু, আর এই জুন মাসে ছাদ বাগানে লেবু গাছে কীভাবে পরিচর্যা করবেন সেই নিয়ে অনেকে আমাকে বলছেন। তো আপনাদের কথাই মান্যতা দিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ জুন মাসে লেবু গাছে, সেটি ফল ধরা হোক বা ফল ছাড়া হোক, ছোট হোক বা বড় হোক, সমস্ত লেবু গাছের জন্য, লেবু বাগানিদের জন্য আজকের ভিডিওটি। যারা মাঠ বাগানি তাদের উদ্দেশ্যেও কিন্তু আজকের এই ভিডিওটি, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই বলি, আপনার ছাদ বাগানে লেবু গাছ যদি মাটিতে হয় তাহলে কিন্তু পরিচর্যার একটু কমতি রাখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের লেবু গাছগুলো ছোট্ট ছোট্ট টবের মাটিতে গাছগুলো বড় হয়ে উঠছে, তাদের লেবু গাছগুলোকে কিন্তু আপনাকে ভালোভাবে পরিচর্যা করতে হবে। কারণ বর্ষার শুরুতেই ছাদ বাগান যেমন বৃদ্ধি হবে, ঠিক তেমনি নানা ধরনের কীট পতঙ্গ কিন্তু গাছকে আক্রমণ করবে। তো প্রথম যেটি করতে হবে আপনাকে, সেটি হচ্ছে এই সময় আপনার ছাদ বাগানে একটি মিশ্র খাবার অর্থাৎ ভারী মিশ্র খাবার প্রয়োগ করা। যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, বর্ষা নেমে গেছে, তাই আপনার উচিত ছিল মে মাস নাগাদ ছাদ বাগানে মিশ্র খাবার প্রদান করা। ছাদ বাগানে মিশ্র খাবার প্রদান করার কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে, কারণ প্রত্যেকটি গাছ কিন্তু প্রোটিন চায়, পুষ্টি চায়, ভিটামিন চায়, আর এই প্রোটিন, পুষ্টি, ভিটামিন কিন্তু টবের অল্প মাটিতে থাকে না, তাই কিন্তু আপনাকে বাইরে থেকে প্রোভাইড করতে হয়। এই খাবারের মধ্যে কি খাবার থাকে? এই খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ম্যাগনেসিয়াম সালফেট, বিভিন্ন ধরনের অনুখাদ্য। এগুলোকে একত্রে মিক্স করে মিনিমাম 40 দিন একটা জায়গায় জল ছিটিয়ে দিয়ে ঢেকে রেখে যে খাবারটি প্রস্তুত করা হয়, সেই খাবারটি হলো ছাদ বাগানে লেবু গাছে দেওয়ার জন্য একদম উপযোগী একটা খাবার। ছোট থেকে বড় সমস্ত ছাদ বাগানীদের কাছে এই খাবারটি অবশ্যই আছে। তাই ছোট গাছেও কিন্তু যেমন এই খাবার প্রয়োগ করবেন, ঠিক তেমনি বৃহৎ গাছে অর্থাৎ আপনার ছাদ বাগানের সবচেয়ে যে বড় গাছটি, তাতে এই গাছটি প্রয়োগ করবেন। এই খাবারটি প্রয়োগ করলে ছাদ বাগানের লেবু গাছের গ্রোথ কিন্তু অস্বাভাবিক হারে হবে। পাশাপাশি যারা মাটিতে গাছ রোপণ করেছেন তারাও কিন্তু এই খাবারটি প্রয়োগ করবেন, তবে না চাইলে করতে পারেন না। অর্থাৎ আপনি যদি না চান তাহলে করার কোনো দরকার নেই, কারণ আপনার গাছটি মাটিতে আছে, মাটি থেকে ভালো পুষ্টি পাবে। আর যারা টবে করেছেন তারা কিন্তু অবশ্যই এই খাবারটি টবের মাটিতে প্রয়োগ করবেন। ইতিমধ্যে গত মে মাসে আমি আমার ছাদ বাগানে খাবার প্রক্রিয়াকরণ প্রসেস কিন্তু শেষ করে ফেলেছি, তাই আপনাদের দ্বিতীয়বার খাবার দিয়ে আমি দেখাতে না পারার জন্য দুঃখিত। যারা এখনও খাবার দেননি বা খাবার দেবে বলে ঠিক করছেন, দ্রুত খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ শেষ করে ফেলুন, কারণ ইতিমধ্যে ঘোরতর বর্ষা নেমে যাওয়ার একটা বার্তা দিচ্ছে। আগাম বর্ষাতে আপনার ছাদ বাগানে আর কিন্তু খাবার প্রোভাইড করতে পারবেন না, তাই আপনি খাবার দেওয়ার প্রসেসটা একদম কিন্তু কমপ্লিট করে ফেলুন, যাতে বর্ষার সময় গাছ বৃষ্টি থেকে যা খাবার পায় এবং আপনি যা প্রোভাইড করছেন, দুটি মিলে তরতর করে বেড়ে উঠতে পারে এবং সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু এই জুন মাসে অস্বাভাবিকভাবে কিন্তু গাছ কিন্তু বেড়ে উঠুক এবং সুস্থ সবল থাকুক।
দ্বিতীয় যে জিনিসটা অবশ্যই ছাদ বাগানে এই মে জুন মাসে আপনাকে করতে হবে সেটি হচ্ছে টবের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার আপনার ছাদ বাগানের কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন করে তোলে এবং গাছের রোগাক্রান্ত অবস্থা থেকে অনেক অংশে দূর করে। তাই বর্ষা নামতে না নামতেই দেখবেন ছাদ বাগানে লেবু গাছের গোড়াগুলো এই ধরনের ছোট ছোট দূর্বা বা লতাপাতা ঘাসজনিত কারণে কিন্তু আপনার নোংরা হয়ে যাচ্ছে। আর এটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে দ্রুত কিন্তু এই লতাপাতা ঘাসজনিত এই যে ঘাসগুলোকে কিন্তু দ্রুত কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। কারণ এই সব ঘাস আপনার ছাদ বাগানে যে আপনি খাবার দিচ্ছেন সেই খাবারগুলো খেয়ে কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং আপনার ছাদ বাগানে গাছের যে খাবারের ভাগের পরিমাণ কিন্তু কমিয়ে দিচ্ছে এরা। তাই কিন্তু এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিবেন। পরিষ্কার পরিচ্ছন্ন যেমন গাছের গোড়াতে আপনি করবেন, ঠিক তেমনি গাছের পাতাতে, গাছের শাখা পোশাকায় যাতে কোনো প্রকার এই সময় কীটপতঙ্গ না এবং ফাঙ্গাস যাতে না লাগে সেদিকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। এই কীটপতঙ্গ এবং ফাঙ্গাস কিন্তু ছাদ বাগানে বর্ষাকালে লেবু গাছের গোড়াতে বা লেবু গাছের পাতাতে, শাখা পোশাকায়, ডালপালায় কিন্তু অত্যন্ত মারাত্মকভাবে আক্রমণ করে। তাই সেদিকে কিন্তু আপনাকে দৃষ্টিনন্দনভাবে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কি এই সময় করবেন? প্রথমত যেটা করবেন, ছাদ বাগানের লেবু গাছের টপ টু বটম অর্থাৎ গাছের মাথা থেকে গাছের গোড়া পর্যন্ত আপনি যদি পারেন তাহলে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেবেন। এতে কিন্তু গাছ একটা প্রোটেক্টিভ ব্যবস্থা থাকবে। যদি বদ্ধ মিক্সচার দিতে চান তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর বদ্ধ মিক্সচার কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু পরবর্তী একটা ভিডিওতে আমি আপলোড করে দেব। তো আপনি যদি বদ্ধ মিক্সচার না দিতে চান আপনি আপাতত ফাঙ্গিসাইড দেবেন। কোন ফাঙ্গিসাইড দেবেন ভাবছেন? কোনো ভাবার দরকার নেই, আপনার হাতের কাছে থাকা যে কোনো ফাঙ্গিসাইড, সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, ডেডোবিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল, আপনার কাছে থাকা, আপনার হাতের কাছে থাকা যে কোনো ফাঙ্গিসাইড একটু গাঢ় করে পেস্ট করে ছাদ বাগানের সমস্ত গাছের টপ টু বটম ভালো করে দিয়ে দিন। সঙ্গে কিন্তু গাছের পাতাতে সপ্তাহে একবার করে স্প্রে করুন। কারণ এই সময় ছাদ বাগানে মাটিতে থাকুক আর লেবু গাছ টবে থাকুক, প্রত্যেকে বাগানিরা কিন্তু লেবু গাছের জন্য আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেনই করবেন। কারণ লেবু গাছ কি এমন একটি গাছ যার কাছে কিন্তু সবচেয়ে বেশি পতঙ্গ, কীট পতঙ্গনাশক, ফাঙ্গাস কিন্তু এসে কিন্তু আশ্রয় চায় বা আশ্রয় গ্রহণ করার জন্য কিন্তু লড়াই করে। তাই লেবু গাছের সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থাকে সুস্থ রাখার জন্য আপনাকে ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড যেমন প্রয়োগ করবেন ঠিক তেমনি কীটনাশকও প্রয়োগ করবেন। কী কীটনাশক প্রয়োগ করবেন? এই সময় আপনি ডাইমার্টের 30% কম্পোজিশনে কীটনাশক প্রয়োগ করতে পারেন, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন। এক কথায় আপনার সংগ্রহে থাকা যে কোনো প্রজাতির কীটনাশকগুলো আপনি প্রয়োগ করতে পারেন। এতে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। কতটা পরিমাণ দেবেন? প্রতি লিটার জলে আপনি 1 থেকে 1.5 ml বা সর্বোচ্চ হলে 2 ml কীটনাশকের সঙ্গে 1 থেকে 2 গ্রাম ডাস্ট ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে সপ্তাহে একবার করে আপনার ছাদ বাগানে লেবু গাছের এই কচি পাতা আসা থেকে শুরু করে ফল ধরা গাছ থেকে শুরু করে গাছের কিন্তু বৃদ্ধি অবস্থা যেমন অবস্থা আছে তেমন অবস্থায় থাকা গাছগুলোর থেকে শুরু করে সমস্ত গাছে কিন্তু আপনি নির্দ্বিধায় কিন্তু স্প্রে করে দেবেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কোনো নিঃসংকোচে কিন্তু গাছগুলোকে স্প্রে করবেন। গাছের কোনো ধরনের ক্ষতি হবে না। তবে সবসময় ডোজগুলো ঠিক রাখবেন। আপনি যে কীটনাশকটি প্রয়োগ করছেন আমি বলবো 1 সপ্তাহ পরে অপর একটি কীটনাশক প্রয়োগ করবেন। কারণ এখনকার কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনি যা প্রয়োগ করছেন বারবার প্রয়োগ করার ফলে পতঙ্গরা কিন্তু ম্যাচিওর হয়ে যাচ্ছে, সেগুলোর উপরে কিন্তু দক্ষ হয়ে যাচ্ছে। তাই সেগুলোকে যাতে ইগনোর না করতে পারে, সেগুলোর সঙ্গে যাতে অভিযোজন না করতে পারে তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। সেটি ফাঙ্গিসাইড হোক আর কীটনাশক হোক। আপনি 3 প্রকার কীটনাশক এবং 3 প্রকার ফাঙ্গিসাইড কিন্তু কিনে রাখবেন, তাতেই কিন্তু এনাফ। আপনি এ সপ্তাহে যদি এক ধরনের কীটপতঙ্গনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করেন, ঠিক পরের সপ্তাহে অন্য ধরনের ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গনাশক স্প্রে করবেন। তাতে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে, পতঙ্গরা কিন্তু বেড়ে উঠতে পারবে না এবং ব্যাকটেরিয়া বলুন, ভাইরাস বলুন, যাই থাকুক না কেন ছাদ বাগানের লেবু গাছের প্রতি কোনো ধরনের অ্যাটাক করতে পারবে না। অনেকে ভাবছেন আমি বেশি কথা বলছি, কি তাদের উদ্দেশ্যে বলছি, এই সময় অর্থাৎ জুন মাস আপনার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ দেখবেন
খুব সুন্দরভাবে হয়ে উঠবে, কিন্তু পরোক্ষভাবে দেখবেন গাছে কিন্তু কীটপতঙ্গ ফাঙ্গাসের উৎপাত কিন্তু অধিক হারে হয়। তাই কিন্তু আপনাকে সতর্ক করার জন্য অবশ্যই আপনার উদ্দেশ্যে কিন্তু এই বার্তাটি দেওয়া। এছাড়া লেবু গাছে আর কোনো পরিচর্যা এই মুহূর্তে নেই। তবে 12 মাসে যে সমস্ত লেবু গাছ আছে সেই সমস্ত লেবু গাছে ক্রমান্বয়ে ফুল ফুটতে শুরু করেছে। যাদের লেবু গাছে ফুল ফুটতে শুরু করেছে তারা অবশ্যই এই সময় কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। তবে লেবু ফুল ফুটে যাওয়ার আগে কোনো প্রকার পরাগ মিলনকারী পতঙ্গের উপরে কিন্তু এটি স্প্রে করবেন না। তাতে কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার ছাদ বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এই বর্ষাতে আপনার ছাদ বাগানের ছোট থেকে বড়, ছাদ বাগানি থেকে মাঠ বাগানি প্রত্যেককেই বলবো আপনি এই সমস্ত পরিচর্যা করুন। খাবার প্রয়োগ থেকে শুরু করে ফাঙ্গিসাইড কীটনাশক এই প্রয়োগটা করে দিন। ফল ধরা লেবু গাছগুলোতে আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন অবশ্যই সপ্তাহে একবার করে। সঙ্গে কিন্তু পটাশ সারের সমন্বয়ে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টটি প্রয়োগ করবেন। 1 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট বোরনের সঙ্গে 1 গ্রাম কিন্তু পটাশ অর্থাৎ 0050 একত্রে মিশিয়ে নিয়ে ছাদ বাগানে ফল ধরা গাছগুলোতে স্প্রে করবেন। এই সময় বোরন আপনার এবং পটাশ সার কোনো ধরনের ফল না ধরা গাছেগুলো প্রয়োগ করার দরকার নেই। তবে আপনি প্রয়োগ করতে চাইলে অসুবিধা নেই। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো ফল না ধরা গাছে বোরন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাকে বলা হয় এবং পটাশ এখানে কোনো প্রকার স্প্রে করার কোনো প্রয়োজন নেই। দর্শক, এইভাবেই ছাদ বাগানে জুন মাসে লেবু গাছের পরিচর্যা করতে হয়। আপনার ছাদ বাগানে লেবু গাছে যদি ফল থেকে থাকে পরিচর্যা যেভাবে করবেন, ফল না থাকাও গাছগুলোতে সেভাবে পরিচর্যা করবেন। শুধু একটি জিনিসের পার্থক্য বা ডিফার দিয়ে আপনি পরিচর্যা করলে ব্যাস জুন মাসে ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা আপনার করা হয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ছাদ বাগানকে ভালো রাখার জন্য আপনার যাবতীয় পদ্ধতি উজাড় করে দিন, যাতে ছাদ বাগান ভালো থাকে, গাছ ভালো রাখতে পারেন এবং আপনিও ভালো থাকতে পারেন। ধন্যবাদ।